আজকে আপনাদের সাথে শেয়ার করব ভার্মিসেলি বা সিমাইয়ের পোহা। জেনারেলি আমরা এটা দুধ দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে পোহা হিসেবে খাবো। এটা আপনারা নুডলস হিসেবেও কিন্তু খেতে পারেন। খুব ইজি, হাতে গোনা কয়েকটি উপকরণের মাধ্যমেই আমরা টেস্টি এবং হেলদি একটা মিল রেডি করতে পারি এবং খুব কম তেলে করব। প্রথমেই সেমাইটাকে আমরা একটু হালকা ভাপিয়ে নেব। প্রথমে জলটা গরম করব, গরম হলে গ্যাস বন্ধ করে সেমাইটা দিয়ে দেব। খুব বেশিক্ষণ রাখবো না, একটু নাড়াচাড়া করে জলটা ছেঁকে নেব, কারণ বেশিক্ষণ গরম করলে কিন্তু এটা নরম হয়ে যাবে অত্যধিক এবং সেক্ষেত্রে জড়িয়ে যাবে, ছাড়া ছাড়া ব্যাপারটা আসবে না। জলটা ঝরিয়ে আমরা চাইলে একটা প্লেটে ছড়িয়ে কিছুটা রাখতে পারি, তাহলেই ছাড়া ছাড়া ব্যাপারটা আসবে। এবার আমরা করব একটা পাত্রে 1 চামচ মতো, খুব বেশি তেলের প্রয়োজন একদমই নেই। গরমে খুব অয়েলি স্পাইসি খাবারটা অ্যাভয়েড করাই ভালো, যেটা খুব সহজে হজমও হয়ে যাবে। আর বেশি তেল দিয়ে আমরা ক্যালোরিটাকে অত্যধিক বাড়ানোর কোনো প্রয়োজন নেই। অল্প 1 চামচ তেল দিয়ে কারি পাতা, গোটা সর্ষে ফোড়ন দেব এবং আপনার কাছে যে সবজি আছে সেগুলো অ্যাড করবেন। পোহাতে জেনারেলি আমরা ছোটো ছোটো করে কাটা গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোই দিই। এইভাবে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়বো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। তার মধ্যে আমি প্রয়োজন মতো নুন দেব, কাঁচা লঙ্কা আপনি দিতে পারেন, গোলমরিচও দিতে পারেন, যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনি ওর মধ্যে মশলাটা অ্যাড করবেন। আর কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট এইটুকু। খুব সহজেই চটজলদি আপনি ব্রেকফাস্টে খেতে ইচ্ছা করছে একটু অন্যরকম বানিয়ে ফেলতে পারেন, ডিনারে ইচ্ছা করলে করতে পারেন। খুব পেট ভর্তি একটি খাবার এবং এত ভেজিটেবলস থাকার জন্য এটা খুব হেলদি হয়, ফাইবার রিচ হয় এবং পেট ভর্তি রাখে, খুব বেশি ক্যালোরিও না। পিনাটস যেটা দিলাম, যেটা আমরা পোহাতেও দিয়ে থাকি, জেনারেলি এটা পোহা হচ্ছে বলে পিনাটস দেয়া। এছাড়াও পিনাটস হচ্ছে যে কোনো খাবারের মধ্যে একটা হেলদি ফ্যাট অ্যাড করবে, কিন্তু লো ক্যালোরি নয়, তাই আমরা খুব বেশি দেবো না। মোটামুটি 1 মুঠো আমরা দিতে পারি। তারপর সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলাদা করে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন ভীষণ টেস্টি ছাড়া ছাড়া একটা পোহা আমাদের রেডি হয়ে গেছে। আপনারা চাউমিন হিসেবেও খেতে পারেন। তাহলে আমাদের চটজলদি সেমাইয়ের পোহা কেমন লাগলো জানান, এবং আপনারাও নিজেরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন কীরকম লাগলো। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।